দেওয়া আছে আমাদের কাছে এবিসিডি হলো একটা চতুর্ভুজ যার এসি যে ভ্যালুটা আছে আর এডির ভ্যালুটা দুটোটা সমান আছে। কোণ সিএবি যে কথা ডিএবিও সেই কথা, এটা আমাদের কাছে আছে। এবার আমাদের কাছে এখানে কি দেখাতে লাগবো তুমি সেটা লিখে নাও। কি দেখাতে হবে? ত্রিভুজ এবিসি সর্বসম হবে ত্রিভুজ এবিডির সাথে। ঠিক আছে, এটা আমরা দেখাচ্ছি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি সর্বসম হবে দেখাচ্ছি। তাহলে এখন কথা হয়েছে এই দুইটা ত্রিভুজ, দেখো এবিসি বলতে কোন ত্রিভুজটা? এই উপরের ত্রিভুজটা, ঠিক না? আর এবিডি হইলো নিচেরটা। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম দেখাইতে লাগবো, আমরা সর্বসম দেখাইতে গেলে শর্ত যেটি করছি এডিটের কাজে লাগাবো। কথা হচ্ছে আমার কাছে কি দেওয়া আছে এটা আগে দেখতে হবে। তাহলে তুমি প্রথমে কি নিবা? যেটা দেখাইতে হইব কইব আমরা ডাইরেক্ট করি যে এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি তে, ঠিক আছে, যে যা সর্বসম দেখাইতে করব সেটারে ডাইরেক্ট নিয়ে নেবে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি তে কি কি ইকুয়াল আছে সেগুলা তুমি কইয়া দাও যে এসি ইকুয়াল এডি, সাইডে লিখবা কি দেওয়া আছে, সাইডে কি লিখবা দেওয়া আছে। এরপরে কোণ সিএবি ইকুয়াল টু কোণ ডিএবি, সেটাও কি দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে লিখতে লাইছি। এবার আমার কাছে একটা বাহু দেখো কমন আছে। এই দেখো এই বাহুটা ইকুয়াল দ্বারা দেয়া দিছে, এই কোণ এটা দুটোটা ইকুয়াল সেটাও দিয়া দিছে। কিন্তু এই যে এবি বাহুটা আছে এটা ত্রিভুজ এটাতেও আছে, আবার ত্রিভুজ নিচেরটাতেও আছে। তাহলে এটা আমরা সাধারণ কমন কি বলবো যে এবি ইকুয়াল টু এবি, ভেরি গুড, এটা হলো সাধারণ। বুঝা গেছে? তো দেখো আমি এবার আমরা ডাইরেক্ট কি লিখতে পারবো? তিনটা রিজন আমার লেখা হয়ে গেছে। তিনটা রিজন যখন লিখছো এবার তুমি কইবা সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিডি। রিজন কি দেবো? সাইড অ্যাঙ্গেল সাইড। বলে আমরা এই রিজনটা কিভাবে বুঝবো? আমরা যে উপরে লিখছি দেখো এসি ইকুয়াল টু এডি, এটা কি একটা বাহু না? তারপর এটা কি একটা কোণ, আর এটা কি বাহু। তাহলে কোন বাহু কোণের সাপেক্ষে ত্রিভুজ দুটোটা কি সর্বসম হইবে, ঠিক কি না? হ্যাঁ, সাউন্ড নাই কি লিখে? হ্যাঁ। এবার আমরা কি কইছি দেখো বিসি এবং বিডি সম্পর্কে তোমাদের কি বক্তব্য আছে? তাহলে বিসি আর বিডি, এই বিসি আর বিডি এগুলা সম্পর্কে তোমার কি বক্তব্য? ফিগারটার দিকে দেখো, বিসি আর বিডি কি বক্তব্য হতে পারে? কেন? হ্যাঁ, তাহলে অনুরূপ অংশ, এগুলা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। সুতরাং এদিক দিয়ে নিচে লিখবা সুতরাং বিসি ইকুয়াল টু বিডি, সাইডে কি লেখা দিবা সিপিসিটি। সিপিসিটি মানে কি আছিল? আর ছেলেরা কি হইছে? ছেলেরা কি নিচে গেছে নাকি দেয়া সাউন্ড নাই? তাহলে সিপিসিটি মানে করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, অর্থাৎ সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। বাংলা বলে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। আমরা ওই সময় দেখাইছিলাম যে যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তার অনুরূপ অংশগুলো কি হইব? সমান থাকবো। তাই এটা সমান তো তুমি এমন লিখতে পারতা না, সর্বসম তুমি দেখাইছো, দেখাই তারপরে তুমি কইয়া দিছো যে এগুলা সমান হইব। বাস শেষ। বুঝছি না কথাটা? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার 2 নাম্বার এই BC ইকুয়াল টু তুমি পড়াটা কই
বিসি ইকুয়াল টু বিডি লিখছি না, তুমি ডাইরেক্ট বিসি ইকুয়াল টু সিবিসিটি দিয়ে পার বিডি ব্র্যাকেটে লেখো সিবিসিটি। এটা কি লিখছো? মানে তুমি তো নিজে থেকে বানানো দেখতেছি, এটি কি? এটি আমি আপনার লিখছি। হ্যাঁ কি বুঝান না? ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিডি কিতা করে কিতা না আমি তো বুঝলাম না। তো তুমি যেটা লেখো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিডি রিজন লিখবা সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়া শেষ। এরপর সুতরাং বিসি ইকুয়াল টু বিডি সিবিসিটি। এটা তুমি বুঝলাম না, দাঁড়াও বুঝছো নি? এখন তো চলো এরপরে 2 নাম্বার। ওগুলা একটু প্রথম একটু কষ্ট হইব, কিন্তু ওগুলা সোজা জিনিস কেমন। এর লেগে আমি 2-1টা কোশ্চেন এখানে ডাইরেক্ট করে যাচ্ছি, আর কিছু না। এরপরে 2 নাম্বারে কি কইছে? ফিগারটা আগে ড্র করো। নাম্বারে কিরকম আছে? এরকম একটা ফিগার আছে, দেখো এটা এরকম নামায় দিছে, এটা লাইন করে দিছে, ঠিক আছে? এদিকে এটা নাম দেওয়া দিছে, এটা নাম দিয়ে দিছে। এবার তারা কইছে এটার সঙ্গে এটা সমান আছে, আবার হ্যাঁ এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান আছে, ঠিক আছে? নাম দিছি কি এ বি সি ডি, এরকম আছে ফিগার না? বুঝেনি? দেখো ফিগারের মধ্যে থেকে অনেকটা জিনিস আমরা কভার করে রাখতে হবে। মেইন কথা হচ্ছে এটা, আমরা ফিগার থেকে যদি জিনিসগুলো যদি ক্লিয়ার করতে না পারি তাহলে তুমি সহজে করতে পারতে না। আগে তুমি জিনিসগুলো কভার করে রাখতে হবে যে আমরা কি কইছে, তারা কি চাইছে। এখানে দেখো 2 নাম্বার কোশ্চেনটা যেটা কইছে যে এবিসিডি একটা চতুর্ভুজ আছে। কি কইছে? এবিসিডি একটা চতুর্ভুজ আছে যেখানে এডি ইকুয়াল টু বিসি আছে, যেখানে এবি কি আছে? এডি ইকুয়াল টু বিসি আছে, মানে এডি যে কথা বিসি লাইন একই আছে, এটা তারা কইয়া দিছে। এরপরে কি কইছে? কোণ ডিএবি ইকুয়াল টু কোণ সিবিএ। দেখো ডিএবি হইছে এই জায়গাটা, ডিএবি আর সিপিএ এটা দুটোটা ইকুয়াল আছে, তারা কইয়া দিছে এটার সঙ্গে এটা ইকুয়াল, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা ইকুয়াল আছে, এটা কইছে। আর কিছু কইছে না। এবার আমরা কি কইছে দেখো, প্রমাণ করতে হবে কি যে ত্রিভুজ এ বিডি সর্বসম হইব কার সাথে? ত্রিভুজ বিএসি এর সাথে। এটা সর্বসম দেখাইতে লাগবে 1 নাম্বার। 2 নাম্বার যদি কি দেখাইতে হইব? বিডি ইকুয়াল টু এসি দেখাইতে হইব। কি দেখাইতে হইব? 3 নাম্বারে কি দেখাইতে লাগবে? অ্যাঙ্গেল এ বিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি বিএসি, এটা দেখাইতে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এগুলো প্রমাণ করতে হবে, আমরা ওই সময় কি কইছিলাম যে আগে কি দেওয়া আছে কথাটা লিখব। আরে দেখ, ঠিক আছে নে? কি কইছিলাম? হ্যাঁ আগে কি দেওয়া আছে এটা লিখব। লিখব কি দেওয়া আছে? দেওয়া আছে এবিসিডি একটি কি চতুর্ভুজ যার এডি ইকুয়াল টু বিসি এবং কোণ ডিএবি ইকুয়াল টু কোণ সিবিএ, এটা দেওয়া আছে। স্যার দেওয়া আছে তা লিখলাম, বাস শেষ। বুঝা গেছে? হ্যাঁ এবার আমরা যে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইতে লাগবে, যে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইতে লাগবে, আমরা কি করবো? ওই দুটো ত্রিভুজই বদলে যাবো, বুঝিনি?
তাহলে কি করবা এখন ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিএসি তে ওই দেখো সর্বসম যেটা দেখাইতে কইছে প্রমাণ করতে কইছে এটা আমরা লইয়া লইছি এবিডি আর বিএসির মধ্যে বুঝা গেছে তাহলে এবিডি আর বিএসির মধ্যে আমাদের কাছে কি কি আছে সেটা আগে তুমি দেখো এবিডি বলতে কোন জায়গাটা এই ত্রিভুজটা উপরেরটা আর বিএসি বলতে বিএসি এই নিচে ত্রিভুজটা ঠিক আছে তাহলে দুটার মধ্যে কি কি আছে এটা আগে লেখা নেই এডি ইকুয়াল টু বিসি এডি ইকুয়াল টু বিসি এটা কি লিখবা সাইডে দেওয়া আছে কি দেওয়া আছে এবারে কোণ ডিএবি ইকুয়াল টু কোণ সিবিএ এটাও কি দেওয়া আছে ঠিক আছে তাহলে এরপরে ত্রিভুজ দেখো এটার মধ্যে যেরকম এই বাহুটা আছে এই ত্রিভুজ এটাতে তো এই বাহুটা আছে না হ্যাঁ তাহলে এটা সাধারণ বাহু তুমি কি লিখবা AB ইকুয়াল টু BA এই দেখো AB আর বুঝলেন এবার তাহলে AB ইকুয়াল টু BA এটা এখানে সাইডে কি লিখবো সাধারণ কি লিখবো সাধারণ সুতরাং ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ BAC ওই উপরে যেটা লিখছি সেটার থেকে লিখে দিছি এটা কোন প্রপার্টি সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে দুটো ত্রিভুজ তো আমরা সর্বসম দেখাই লাইছি আমরা প্রমাণ হয়ে গেছে 1 নাম্বার কারণ 1 নাম্বারে যেটা প্রমাণ করতে কইছে সেটা আমরা প্রমাণ করে লাইছি বুঝছি এবার 2 নাম্বারে লাগিয়া BD ইকুয়াল টু AC দেখাইতে হইব তুমি ডাইরেক্ট দেখো এইদিকে ফিগার মধ্যে দেখলে বুঝতে যাবে BD আর AC এর সঙ্গে কি সম্পর্ক ভেরি গুড অনুরূপ বাহু সম্পর্ক মানে CPCT ঠিক আছে তো আমরা 2 নাম্বারে লাগিয়া লেখা হইছে নি তাহলে কেলাম তুমি ত্রিভুজগুলোরে এখানে এই জায়গাটা আমরা কেন লেখো আমি ওই সময় যেটা জানা লেখি তুমি এমন লেখো না এটা মুখের মধ্যে যেটা কইতে আছে সব সময় বানান করে লিখতে আছে ইকুয়াল এখানে ইকুয়াল টু একটা চিহ্ন দাও ইকুয়াল টু দিয়ে ওভার হ্যাঁ এটা দিয়ে সব সময়টা কাটো এটা কাটো এই সাইডে লিখতে দাও সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি SAS বুঝা গেছে হ্যাঁ এবার 2 নাম্বারে লাগা আমরা 2 নাম্বারটা প্রমাণ করব না এটা 1 নাম্বার প্রমাণিত হয়ে গেছে কিন্তু এটা এইটুকু লিখবার পরে এটা লেখো প্রমাণিত ঠিক আছে প্রমাণিত লিখে রাখছি না এবার এটা মুছে দিলাম কেমন মুছে 2 নাম্বার লেখো 2 নাম্বার যেহেতু ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ BAC পূর্বে প্রমাণিত লিখবা পূর্বে প্রমাণিত সুতরাং BD ইকুয়াল টু AC CPCT শেষ 2 নাম্বার প্রমাণ হয়ে গেছে ঠিক আছে এরপরে 3 নাম্বার 3 নাম্বারে লিখবা কি 3 নাম্বারে আমরা এটা দেখাইতে লিখবো ABD আর BAC কে তাহলে আমরা লিখবা যেহেতু ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ BAC সুতরাং কোণ ABD ইকুয়াল টু কোণ BAC CPCT এটা দাও সাইডে লেখা দাও পূর্বে প্রমাণিত বুঝা গেছে শেষ আমরা যেটা প্রমাণ করতে কইছি 3টা প্রমাণই হয়ে গেছে
কেউ বুঝছো না এরকম আসো নেই? আসো নেই? হ্যাঁ, এই দেখো এখানে বিডি আর এসি সেটা আমরা করসপন্ডিং পার্টে আছে, অনুরূপ অংশে আছে। কারণ আমরা একটু আগে যে প্রমাণটা করেছিলাম যে যখন আমি কথাটা কইতাছিলাম যে আগে দিয়ে তুমি ভালোভাবে দেখবা যে আমরা কি প্রমাণ করে লাগছে। এবার ত্রিভুজটা নামার সময় আমরা হামনাজার নিতে লাগবে। ওই যখন আমি বুঝাইতেছিলাম লাস্টে যে কথাটা কইছিলাম এখানে এইগুলো এখানে লেখা আছে, আর ওয়াই জেড পি দিয়ে যেটা বলছিলাম। হ্যাঁ, এইটা থেকে আমরা এই জায়গাটা বুঝতে পারি অনুরূপ কোণ আর অনুরূপ বাহু। অনুরূপ কোণ আর অনুরূপ বাহু যখন বুঝে জানো তখন এরিয়া রাখতে হবে। তাহলে বিডি ইকুয়াল টু এসি আমরা সেটা হইব অনুরূপ বাহু। ঠিক আছে, মানে সিপিসি আমরা দেখছো বুঝছো নি? হ্যাঁ, মুখে সামনে না গিয়ে গিয়া মান মান্তিক মেয়েরা কারো অসুবিধা আছে নি? কাল গেলে দেখা যাবো, কাল গেলে যখন বাড়ির থেকে ট্রাই করে আইবা তখন কে কতটুকু পাচ্ছে সেটা তো দেখা যাবে না। 3 নাম্বার, হ্যাঁ ওই 10টা বাজে স্কুল হবে। তাহলে একটা কাজ করো, এই পার্টটা ট্রাই করে আইও পুরা না 5 পর্যন্ত। 10টা বাজে এসে বাজে ঘুরে তাহলে ঘুরে যাচ্ছি বাড়িতে করিও 3 নাম্বারটা। এখনো 15 মিনিট বাকি, 15 মিনিট না 18 মিনিট বাকি আছে। আচ্ছা দেখো এটা একদম ইজি পার্ট, এটা দেখো না, এটা এখন শেষ হয়ে যাবে না করা যাবে না, বুঝাই। এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা প্রায় সমান আছে। তো আমরা কি কইছে দেখো যে এবি রেখার উপর দুটি সমান মাপের লম্ব এডি এবং বিসি আঁকা হলো। মানে এবি দেখো কোনটা, এটা এ আর এটা বি, তারপরে ওইদিকে আছে সি আর ডি। দেখো আমারে কইছে যে এবি রেখার উপরে লম্ব টানছি, কোনটা কোনটা বিসিটা, বিসি টানছ এবির উপরে, আবার তোমার এডি টানছ তাও এবির উপরে। দেখো এই যে লম্ব আঁকছি, এই লম্ব কথাটার অর্থ হচ্ছে যে 90 ডিগ্রি বানাইছে। এই চিহ্নটার মানে হয়েছে কি 90 ডিগ্রি বানাইছে। তার মানে এই যে কোন বিসি আর পারপেন্ডিকুলার এবি লিখছি, বিসি লম্ব এবি কথাটার মানে হয়েছে কোণ সিবি, এখানে কি লিখছে ইনি ও লিখছে না। তাহলে দেখো এটার মানে হয়েছে কোণ সিবিও এর মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই কথাটার মানে কি কোণ ডিএও, ডিএও এটার মান 90 ডিগ্রি দেওয়া আছে। বুঝছো নি? যখন তোমার কাছে দুইটা কোণ 90 ডিগ্রি আছে, একদম সিম্পল ভাবে বুঝো। দেখো দুইটা রেখা যখন একটা একটাকে কি করে ক্রস করে, এক্স এর মতো ক্রস করে, তখন তাদের বিপরীত পাশের কোণগুলা কি হয়, বিপরীত কোণ হয়। আর বিপরীত কোণগুলা সবসময় কি থাকে, সবসময় সমান থাকে। তাহলে বিপরীত কোণ যেহেতু সমান থাকে, এই কোণটা আর এই কোণটা কি হইব, সমান হইব বিপরীত কোণেরা। তাহলে এই কোণটা আর এই কোণটা কি কেন, প্রতিটি কোণ 90 ডিগ্রি। এবার এই বাহুটা আর এই বাহুটা কি সমান কেন, দেওয়া আছে, কেন দেওয়া আছে। তাহলে কোণ কোণ মানে এই কোণ আর এই বাহু, আবার এই কোণ আবার এই বাহু সাপেক্ষে দুটোটা ত্রিভুজ, একটা এটা আর একটা এটা কি দেখাইতে পাচ্ছ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়া সর্বসম দেখাইতে পাচ্ছি। কি দেখাইতে পাচ্ছি, সর্বসম দেখাইতে পাচ্ছি। তাহলে সর্বসম যখন দেখাই পাচ্ছি, আমরা কাজ কি দুটোটাকে সর্বসম দেখান, একটা এই ত্রিভুজটা আর একটা নিচের ত্রিভুজটা। যখন সর্বসম দেখাইছি, এবার তারা যেটা করবে এটার সেকেন্ডে লেখা দেবো সিপিসিটি, সিপিসিটি, সিপিসিটি। বুঝিনি না, অসুবিধা আছে? তাহলে এবার প্রথম কোশ্চেন কি দেখাইছি, দেখো দেখা হচ্ছে সিডি এবি কে সমদ্বিখণ্ডিত করে।
তোমার দেখাইতে হবে কি এসিডি, এটা এটাকে সমদ্বিখণ্ড দিতে পারে। তার মানে কি, মানে ওএ ইকুয়াল টু ওবি, সিপিসিডি দেখাইবা, কি দেখাইবা, যেহেতু ওএ ইকুয়াল টু ওবি, তার মানে এই লেজারে কে ভাঙছে, এই রেখাটারে কে ভাঙা দিছে, এটা ভাঙছে, সিডি এ ভাঙছে। তাহলে সিডি এ কিভাবে ভাঙছে, যেহেতু এটা সমান কইয়া দিছি আমি, তার মানে সমান ভাবে ভাঙছে, এইটা কইয়া দিবে লাস্টে। সুতরাং সিডি রেখা এই এবি রেখাকে সমদ্বিখণ্ডিত করে। শেষ। বুঝিনি না, বুঝি নাই কথাটা? তো ত্রিভুজ লেবা কি, ফার্স্ট লেবা ত্রিভুজ ডিএও, এরপরে ত্রিভুজ সিবিও, ডিএও আর সিবিও দুটা ত্রিভুজকে আমরা কি দেখামু, সর্বসম দেখামু। কেমনে, কোন কোন বাহু দিয়া, কেমনে, বুঝছি না, বুঝি নাই না, অসুবিধা আছে? হ্যাঁ, তারপরে এরপর একটা, এটা শেষ তো। এটা কিন্তু পরীক্ষাটা আইছে অনেকবার, কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেকবার আইছে পরীক্ষা, বুঝছো তো? কোন নাম্বার যেটা আছে এটা আছে অন্ত একান্তর কোণ দিয়ে মিলবো। আমি কয়ে রাখলাম অন্ত একান্তর কোণ দিয়ে শুধু মিলে যাবে কোন নাম্বারটা। হ্যাঁ, অন্ত একান্তর দিলে মিলে যাবে। তারপরে 5 নাম্বার যেটা আছে সেটাতে দেখো একদম ইজি। 5 নাম্বারটাও আইছে পরীক্ষায় অনেকবার। কোণ দেওয়া আছে, দুটা কোণ দেওয়া আছে, একটা বাহু সাধারণ আছে, অ্যাঙ্গেল সাইডে। হ্যাঁ, না, এটা তোমার প্রথম 90 ডিগ্রিটা কইবা, এরপরে ওইদিকে যেটা দেওয়া আছে এটা কইবা, এরপরে সাধারণ বাহুটা কইবা। তাহলে কোন কোন বাহুর সাপেক্ষে দুইটা ত্রিভুজ সর্বসম 5 নাম্বারে। 6 নাম্বারটা আমি করে দেওয়া লাগবে, এটা নেক্সট ডেটে। ঠিক আছে, আজ পর্যন্ত ট্রাই করে আইবা।